সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে আজকে আমি দর্শন করাবো আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমাগুলোর। গত বছরও কৃষ্ণনগর এসেছিলাম, আশা করি আপনারা সেই ভিডিও দেখেছিলেন। কৃষ্ণনগর সিটি জংশন, এদিকটা দাঁড়িয়ে রয়েছে এসি লোকালটা, এসি ট্রেনটা এদিকে আছে। কৃষ্ণনগর যেতে হলে আপনাকে শিয়ালদা থেকে সরাসরি কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকাল ধরে নিতে হবে, যা মোটামুটি 2.5 ঘন্টা আপনার সময় নেবে শিয়ালদা থেকে। অনেক দূরের যাত্রা, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি। সকাল 11টার কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছিলাম, যা আমাদের 1:15-র মধ্যে কৃষ্ণনগর পৌঁছে দেবে। কৃষ্ণনগর যখন ঢুকছি তখন দেখতে পেলাম কালো মেঘ, মানে বৃষ্টি আসতে চলেছে। নিম্নচাপের যে ভ্রুকুটি সারা বাংলা জুড়ে রয়েছে তা কৃষ্ণনগরও এসে পৌঁছেছে। দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনের কাছে। এই সিটি সুইটস লজ। আকাশের অবস্থা খুবই খারাপ, ঘুরে দেখি দেখতে পারবো। যথারীতি স্টেশনে নেমে প্রচুর বৃষ্টি লক্ষ্য করলাম, তাই ঠাকুর দেখতে একটু দেরি হবে। কিন্তু এত দূর থেকে যখন এসছি, তাহলে এখানকার সেরা প্রতিমা এবং মণ্ডপগুলো অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের। এবছর চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আমাদের ইছাপুরের নবাবগঞ্জের জগদ্ধাত্রী পুজো এবং সেখানকার মণ্ডপও ঘুরিয়ে দেখিয়েছি। এবার সর্বশেষ অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন চলে গিয়েছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরে, যেখানকার মাটির পুতুল বিখ্যাত, যেখানের সাথে জড়িত আছে জগদ্ধাত্রী পুজোর আদি ইতিহাস। সেখানেই আজকে আপনাদের নিয়ে যাব। সবার আগে টোটো করে চলে গেছিলাম রাজবাড়ি। পথে প্রচণ্ড বৃষ্টি হলো, সেই বৃষ্টি উপেক্ষা করেই রাজবাড়িতে প্রবেশ। চারিদিকে জল থই থই করছে, তবুও ভিতরে আপনাদের নিয়ে যাবই আজ। মেলা বসে গেছে, লক্ষ্য করছেন প্রচুর মানুষের ভিড়। সবাই বৃষ্টিকে উপেক্ষা করেই এসছেন রাজবাড়ির মাকে দর্শন করতে, তাই আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। চলুন। শতাব্দী প্রাচীন কৃষ্ণনগরের রাজবাড়ি। এই রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র থাকতেন। গোপাল ভাঁড়ও একসময় এখানে এসেছিলেন। সারা বছরের নানা সময় নানা অনুষ্ঠানের আয়োজন এখানে হয়ে থাকে, তাই যে কোনো সময় কৃষ্ণনগর আসলেই অবশ্যই রাজবাড়ি ঘুরে যাবেন। আর জগদ্ধাত্রী পুজোর সময় তো বিশেষভাবে সাজানো হয়, মেলা বসে, প্রচুর মানুষের ভিড় হয় এবং বিসর্জনের সময় শহরের সমস্ত প্রতিমাগুলো এই রাস্তা দিয়েই ঘুরে বিসর্জনের পথে এগিয়ে যায়। চলুন ভিতরে প্রবেশ করাই। রাজবাড়ির কিছু ছবি ভিডিও গত বছরও তুলেছিলাম, তাই এবার সরাসরি মায়ের দর্শন করাই। অপরূপ সুন্দর এখানকার মায়ের রূপ। আপনারা আসলে অতি অবশ্যই মাকে দর্শন করবেন। রাজবাড়ির চত্বরে যে নাট মন্দির, সেখানে এবছর প্রবেশ করতে দেয়া হচ্ছে না, লক্ষ্য করলাম। যেহেতু সেই জায়গাটা মানুষ হয়তো অপরিষ্কার রাখে, সেই জন্যই এবছর দূর থেকেই মাকে দর্শন করতে দেয়া হচ্ছে। এখানে মায়ের প্রসাদও পেলাম, যা পেয়ে আমরা ধন্য অনুভব করছি। আপনারা কৃষ্ণনগর আসলে অতি অবশ্যই এখানকার রাজবাড়ির মাকে দর্শন করে যাবেন। রাজবাড়ির কিছু ছবি আপনাদের তুলে দেখাচ্ছি, এরপরে এখান থেকে আবার বেরিয়ে যাব অন্য পথে।
ঠাকুরের দর্শন ছবি তোলা হয়ে গেছে। এই কারুকার্যগুলোকে কি দিয়ে করা? এটা দেওয়ালে ইট চুন সুতি দিয়ে না অন্য কিছু? চলো চলো দেখি देवाय विष्णवे नमः यदा संप्रदानाय ओम जगद्धात्रे दुर्गाय হাওয়া করছে আর কাউকে আনার নেই। ও একজনকে বলার ছিল তো। সুন্দর লাগলো গোটা রাজবাড়ি চত্বরটা। আপনারাও আসুন, ঘুরে দেখুন। শতাব্দী প্রাচীন কৃষ্ণনগর রাজবাড়ি। গাছপালা দিয়ে ঘেরা, শিউলি ফুল, খড়খড়ি দালান সমস্তটাই রয়েছে। আশা করি কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা দেখে এবং রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করে সকলের ভালো লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন কৃষ্ণনগর রাজবাড়ি, শতাব্দী প্রাচীন রাজবাড়ি। রাজবাড়ি ঘুরে সকলের ভালো লাগলো। কমপ্লিট বোটানিক্যাল গার্ডেনটা রয়েছে। গোটা কৃষ্ণনগর রাজবাড়ি চত্বর একসময় পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, আর ছিল পাহারাদারদের মহল। সেগুলো এখনও রয়েছে, খুব সুন্দর লাগছে দূর থেকে, ঠিক মুর্শিদাবাদের কথা মনে করাচ্ছে। এছাড়াও দিল্লিতেও এই ধরনের অনেক স্থাপত্য শিল্প রয়েছে। এগুলোই ভারতের সম্পদ, এগুলোই বাংলার সম্পদ। আসুন, ঘুরে দেখুন কৃষ্ণনগর। মেলাও বসে গেছে, দেখতেই পারেন। দেখতে পারেন আরও কিছু মণ্ডপ ও প্রতিমা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সব কিছুর নাম অত মনে পড়ছে না, কিন্তু যেহেতু ভালো প্রতিমা তাই রুট ম্যাপ ফলো করে সেগুলো দেখছিলাম। চাষিপাড়ার মাকেও আপনারা দেখাবো, হালদার পাড়া, চাষিপাড়া, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। গরুগুলো তাড়িয়ে আনছে। প্রশাসন কতটা ব্যর্থ হয়েছে।
ব্যর্থ কতটা প্রশাসন। চলো এটা ঢুকে যায়। তো খুলে তো ওঠা, খুলেই ওঠা ছিল। জগৎজননী মায়ের অপরূপ রূপ সকলকে মুগ্ধ করছে। আশা করি সকলেই আসুন, দর্শন করে যান। বাড়ির মধ্যে বড় বাড়ি, একটা বাড়িতে এখানে পুজোর আয়োজন হয়। ওই সোজা, হ্যাঁ ওই দিকের গলিতে চলে গেছিল। গতবার চলো আমিন বাজার। আশা করি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা দেখে সকলের ভালো লাগছে। জয় মা জগদ্ধাত্রী। দাদা এটা স্টেশনের দিকে যাবে। কাঁঠালপোতার ছোটো মাকে আমরা দর্শন করতে এসেছি। আপনারা কৃষ্ণনগর আসলে অতি অবশ্যই বুড়িমা, ছোটো মা, মেজো মা, তিন মাকেই দর্শন করবেন। রাজবাড়ির থেকে খুবই কাছে ছোটো পা এই মণ্ডপ, ঘুরে দেখতে পারেন। টোটো অটো আপনাকে নিয়ে আসবে। খুবই জাগ্রত, গুগল ম্যাপ ফলো করলে আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। ব্রহ্মকুমারীর যে জীবন্ত জগদ্ধাত্রী প্রতিমার কাছে আপনাদের নিয়ে যাব, তবে সকালবেলা সে প্রতিমা দেখতে পারবেন না, সন্ধেবেলা আসতে হবে। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। দেখুন প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে, অঞ্জলি দিচ্ছে, পুজোর ভোগ প্রসাদ নিচ্ছে। খুব ভালো লাগছে এখানকার এসে পরিবেশ। করিমপুর বাস স্ট্যান্ড, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড সব মিলিয়ে রয়েছে। বৃষ্টির বাধা তো চলছেই, তাও উপেক্ষা করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হাতে ছাতা, বৃষ্টি ভিজছি, রাস্তাঘাট জলে থই থই, প্রচুর ভিড়। টোটো, অটো, বাইক লাইন দিয়ে রয়েছে। একটু পরে নো এন্ট্রি হয়ে যাবে, তাই মানুষজন ছুটে এসছে এখানে প্রতিমা দর্শন করতে। ব্রহ্মকুমারীর যে জীবন্ত জগদ্ধাত্রী
ফুল নিলে নিতে পারো। ফুল নেবে? আরে মাথায় আগে ঢাক ভিজে যাবে দেখে দৌড়াচ্ছে। আচ্ছা করি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো না, এটা মা অন্যরকম না, সত্যি চলো চলো দেখি দেখি। দেখে 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 নাকে এখানে কিন্তু খুব ফোন চুরি হয়, মোবাইল চুরি চলে এসেছি কৃষ্ণনগরে বুড়িমার মণ্ডপের কাছে। বুড়িমার দর্শন করতে সকলে ছুটে আসেন, এখানে অঞ্জলি দিতেও আসেন। আর দেখতেই পাচ্ছেন ভিড়, এখানে অসম্ভব ভিড়। খুব সাবধান থাকতে হবে, কারণ এখানে যে কোনো সময় মোবাইল বা পার্স চুরি হয়ে যেতে পারে। বারবার ঘোষণা করা রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, কারণ যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে প্রত্যেকটা জায়গাতেই ছোটোখাটো মেলাও বসে গেছে, লক্ষ্য করবেন। মানুষজন আসছেন, ঘুরে দেখছেন, কিনছেন, আর এই আনন্দ উৎসবকে উপভোগ করছেন। আলোর শহর সেজে উঠেছে কৃষ্ণনগর, রানীর শহর, রাজার শহর, সমস্তটাই বলতে পারেন। আলোর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে, চন্দননগরের মতোই এখানকার আলোর কারুকার্য, আর প্রতিমা তো অপরূপ সুন্দর। বুড়িমাকে দর্শন করে আমাদের মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। আপনারাও আসলে বুড়িমাকে অতি অবশ্যই দর্শন করবেন। কৃষ্ণনগরের বুড়িমা, যার মহিমা সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে। বুড়িমাকে দর্শন করে আমরা এগিয়ে যাব পাত্র বাজারের দিকে। এখানেও 3 রাস্তার মোড়, যেখানে নেতাজি দাঁড়িয়ে রয়েছেন। ঘড়ির মোড়ও লক্ষ্য করলাম, প্রত্যেকটা মোড়ই বেশ আইকনিক, কলকাতার মতোই। আর আজকে তো এখানে যানজট সেরকম চোখে পড়ছে না, কারণ নো এন্ট্রি হয়ে গেছে বিকেলবেলা থেকে। আর বৃষ্টি পড়েছে দেখে মানুষজন হয়তো রাতের দিকেই বেরোবে। প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর, সবকটার নাম উল্লেখ করতে পারলাম না, ক্ষমা করবেন। কিন্তু আপনারা আসলে অতি অবশ্যই এগুলো রুট ম্যাপ অনুযায়ী দেখে নিতে পারেন, ভালোই লাগবে। আর কখন যে শহরের মাঝে হারিয়ে যাবেন নিজেকে আপনারা বুঝতেই পারবেন না। তবে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন, স্টেশনের দিকটাও চলে আসতে পারবেন তাড়াতাড়ি, সেইভাবেই ঠাকুর দেখুন। পাত্রবাজারের দিকে যাব, এখানে মেজমা আমরা দর্শন করে নেব। কলেজের কাছে রয়েছেন মেজমা, সেখানে যাব। বুড়িমা, রানীমা প্রত্যেকেই আমাদের ছোটো মা দর্শন করা হয়ে গেছে। এবার মেজমা কলেজের কাছে তার পুজোর আয়োজন করা হয়, সেখানে যাব। তার আগেও কিছু প্রতিমা দেখে নেব। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো হয়েছে আলোর উৎসবে। চন্দননগর যেমন সেজে উঠেছিল, কৃষ্ণনগরও সেজে উঠেছে। তাই সত্যি মন প্রাণ একদম ভরে গেছে। যতই বৃষ্টি পড়ুক, যতই জামাকাপড় ভেজা থাকুক, তবুও আজকে ঘুরতে কোনো কষ্ট হচ্ছে না। মেজমাকে দর্শন করে খুব খুশি হলাম। এখানে আমরা প্রসাদও পেলাম। পিছনে একটি জাগ্রত কালী মন্দির আছে, লক্ষ্য করলাম। সেখানে আর দাঁড়াতে পারলাম না। কিছু পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে এখানে, তারাও এসছে, তাদের সাথেও ছবি তুলেছি, ঘুরেছি। তারাও রুট ম্যাপ গাইড করে দিয়েছে, বেশ ভালোই কেটেছে। আশা ছিল না এতটা ভালো ঘুরতে পারবো এবছর কৃষ্ণনগর, তবুও ঘুরে নিয়েছি।
দেখে এই দিক দিয়েই বেরোতে হবে। আর খুব সাবধানে রাস্তা পারাপার হবেন, কারণ প্রচুর গাড়ি ঘোড়া, সাবধানে না চললে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। স্থানীয় খাবার দাবার খেয়ে দেখবেন, কৃষ্ণনগরের মিষ্টি, সরভাজা, দই তো অবশ্যই ট্রাই করবেন। আমরাও খেয়েছি, ভালো লাগলো। যেহেতু বৃষ্টির ওয়েদার, সেরকম গরম নেই, তবে পথঘাট ভিজে কাদা, সেটাই হচ্ছে অসুবিধার সৃষ্টি। প্রচুর ছবি তুলবেন, ভালো লাগবে। ভিডিও তুলুন, ছবি তুলুন, প্রত্যেকটাই খুব ভালো লাগবে আপনার। আমরা চলে এসেছি মেজমার মণ্ডপের কাছে। ঘুরে দেখি মেজমার এই অপরূপ সুন্দর প্রতিমা এবং মণ্ডপ। দেখে নিয়েছি। মেজমা দর্শনের পর আমরা চলে যাব পাত্র বাজারে। এখানকার প্রতিমা খুব বিখ্যাত, তবে এখানে এত কাদা হয়েছে মণ্ডপের সামনে যাওয়া যাচ্ছে না, জল কাদা, জুতো ভিজে যাচ্ছে। পাত্র বাজারের প্রতিমা দর্শন করে আমরা চলে যাব স্টেশনের দিকে। স্টেশন এখান থেকে প্রায় 3 কিলোমিটার। নো এন্ট্রি রয়েছে, বেশিরভাগ পথই আমরা হেঁটে যাব। পথে আরও কিছু ঠাকুর দেখে নেব, বেলেডাঙ্গা, বারোয়ারি, প্রত্যেকটা গলিতেই পুজো হয়েছে। আমি প্রায় ঢুকে ঢুকে প্রতিমাগুলো দেখছিলাম আর আপনাদের জন্য তুলে ধরছিলাম। অনেক দূর। সুন্দর সাজিয়েছে। বৃষ্টির বাধা তো চলছেই, তাও উপেক্ষা করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হাতে ছাতা, বৃষ্টি ভিজছি, রাস্তাঘাট জলে থই থই, প্রচুর ভিড়। টোটো, অটো, বাইক লাইন দিয়ে রয়েছে। একটু পরে নো এন্ট্রি হয়ে যাবে, তাই মানুষজন ছুটে এসছে এখানে প্রতিমা দর্শন করতে।
পথে আমাদের চোখে একটি কৃষ্ণ মন্দিরও পড়লো, যা আপনাদের ঘুরিয়ে দেখালাম। সারা কৃষ্ণনগর এখন আলোয় মোড়া, দারুণ লাগছে। আশা করি আপনাদের কৃষ্ণনগর ঘুরে ভালোই লাগলো। বড় মা, বুড়ি মা, মেজো মা প্রত্যেকের দর্শন আপনাদের করাতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। আমরাও ঘুরে দেখেছি, সারাদিন কাটালাম বৃষ্টি ভিজে। এবার বাড়ি ফেরার পালা, ধরে নেব কৃষ্ণনগরের দিকের পথ। আশা করি আমার চ্যানেলে কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজো এবং প্রতিমা দর্শন করে সকলের ভালো লেগেছে। আপনারাও আসবেন, ঘুরে দেখবেন। প্রত্যেকটা পুজো প্রতিমা ইউনিক, ভালো লাগবে। চন্দননগরের থেকেও বেশি ভালো লাগবে এখানকার প্রতিমাগুলো এবং মণ্ডপসজ্জাগুলো। আলোর শহরে আপনাদের একবার অন্তত আসা উচিত। চন্দননগর তো আপনারা প্রত্যেকবারই যান, কৃষ্ণনগর একবার কষ্ট করে আসুন, সত্যিই ভালো লাগবে। নিজস্ব যানবাহনেও চলে আসতে পারেন, কলকাতা থেকে এক্সপ্রেসওয়ে ধরে চলে আসতে পারেন। এছাড়াও ট্রেন তো রয়েছে, ট্রেনে আসাই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। এখানে নেবে স্টেশনের থেকে টোটো, অটো বুক করে নিতে পারেন, যা আপনাদের দিনের বেলা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবে। রাত্রেবেলা যেহেতু নো এন্ট্রি হয়ে যায়, সব জায়গায় টোটো অটো যাবে না, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে। কিন্তু যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য বাইক একদমই উপযুক্ত না। যদি কোনো স্থানীয় আত্মীয় স্বজন থাকে, সেখানে থেকে আপনি এখানকার পুজো পরিক্রমা করে নিতে পারেন। এবার পায়ে হেঁটে চলে এসে কৃষ্ণনগর স্টেশন। 7:30 আমাদের ট্রেন, একদম ডট টাইমে ট্রেন ছাড়লো, কোনো লেট নেই। এবার ফিরবো বাড়ি। এবার একটু আরামে সিট পেয়েছি, বসে ফিরবো। প্রায় 6 ঘন্টা মতো হাঁটা হয়ে গেছে, সেই 1:30 থেকে 7:30 হেঁটেই চলেছি, থামার কোনো বিরাম নেই। বিদায় নিলাম কৃষ্ণনগর থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা জগদ্ধাত্রী, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো, অশুভ শক্তিকে বিনাশ করো, শুভ শক্তিকে জাগ্রত করো।